বিয়ের আগে বুঝতামই না যে বাসি খাবার কতটা টেস্ট। কোনোদিন মা বাবা খেতে দিত না সত্যি। বিয়ের পরে বুঝতে পারলাম যে বাসি জিনিস কিছু ফেলা যাবে না, সবই খেয়ে নিতে হবে। এদিকে দেখো কত ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমি কেচেছি এক বালতি জামা কাপড়। জামা কাপড় বলতে চাদরে 3টে চাদর কেচেছি, জানো তো। প্রথমে দেখলাম মেঘ পরিষ্কার আছে, কিন্তু বৃষ্টি পড়েনি, ভাবলাম চাদরগুলো কেচে দিই, অনেক দিন হলো ময়লা হয়েছে, কদিন ধরে বৃষ্টি পড়েছিল তাই জন্য কাচা হয়নি। আজকে একটু মেঘটা পরিষ্কার করতে কাচতে আরম্ভ করলাম, বাথরুম থেকে বেরিয়েই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি। কি করা যায়, ওখানেই মেলে দিলাম, কিছু করার নেই। দেখো আর এদিকে বাসি লুচি ছিল, সেই লুচিগুলো 4 লুচি খেয়ে চলে এলাম একেবারে রান্নাঘরে। এদিকে ভাতের জলটা চাপিয়ে দিয়ে আমি চায়ের সসপ্যানগুলো মেজে নিচ্ছিলাম। চায়ের কাপ সসপ্যান যেগুলো থাকে দিয়ে দেখলাম জলটা গরম হয়ে গেছে, তার জন্য ভাতের চালটাও ফেলে দিলাম। যে ফুটতে থাকুক বাকি কাজগুলো, তারপরে আমি আস্তে আস্তে করবো। এদিকে বৃষ্টি পড়লে না কোনো কিছু এনার্জি লাগে না। 1-2 দিন বৃষ্টি হোক ঠিক আছে, প্রতিদিন যদি বৃষ্টি হয় সকাল থেকে কত বিরক্ত লাগে বলো তো। দেখো এদিকে ফ্রিজে ছিল মাছ, তার জন্য মাছগুলো বের করে নিলাম, 2টো বাটিতে মাছ ছিল। আর এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তোমার সাথে গল্প করতে করতে। ওই তেলে সামান্য একটু তেল দিয়ে এই পেঁয়াজগুলো 4 খণ্ড করে কেটে রেখেছিলাম, সেগুলো তেলে দিয়ে দিলাম, ভেজে দিলাম হালকা করে, তারপরে জল দিয়ে দিলাম, তারপরে একটু সামান্য নুন দিলাম। হ্যাঁ, এটা আমি বানাচ্ছি মাছ পোস্ত। এদিকে দেখো মাছগুলো দেখাচ্ছে না, ওই মাছগুলো আমি কিন্তু 2 রকমের রান্না করব। একটা মাছের পোস্ত করব আর একটা মাছের কালিয়া করব। দেখলাম মাছগুলো আমার শেষ করতে হবে, এইভাবেই করলাম। তার জন্য আর পোস্ত করলে অনেকটা পোস্তও লাগবে, বেশি পোস্ত না হলে পোস্তটা খেতেও ভালো লাগে না। তার জন্য 3 পিস মাছ দিয়ে পোস্তটা বানালাম, আমরা 3জন ছিলাম তার জন্য। দেখো আর মিক্সিতে বেটে রেখেছিলাম পোস্তটা। আর তোমরা শিলে বাটো, আমি কিন্তু সত্যি শিলের অভ্যাসটা এতটাই খারাপ হয়ে গেছে আর শিলে বাটতে ইচ্ছা করে না। শিলে বাটা মশলা টেস্ট বেশি হয় জানি, কিন্তু বিশ্বাস করো একদমই আমার ভালো লাগে না, আর বাড়তে পারি না মনে হয়, আমার হাতে লাগে। তার জন্য মিক্সিতে বেরিয়ে দিলাম, আর ঝালটা দেখলাম কম আছে, তার জন্য একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর বন্ধুরা, এটা কি বলো তো, এটা কিন্তু আলু ভাতে। আলু ভাতে তোমরা কে কীভাবে মাখো জানি না, এরকম জিরে আর লঙ্কা আর তেলে কড়াই দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপরে আলুটা কড়ার সাথে লাড়বে না গরম কড়াইটাতে, খুব সুন্দর কিন্তু খেতে লাগে। এরকম চকুটার থেকে এইভাবে আলু ভাতেটা মাখাবে, দারুণ খেতে লাগে। আর ওইদিকে আলু সেদ্ধ করেছিলাম আলু ভাতের জন্য, ও একটা আলু অর্ধেকটা আলু রেখে দিয়েছিলাম এই মাছের কালিয়াতে দেবো বলে। আলুগুলো ভেজে দিলাম, দিয়ে টমেটো আর পেঁয়াজ কুচি আর রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেখো মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এ দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো আর তোমার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এদিকে মশলাটা কষলাম, কষে দেখো এই যে মশলাটা কষা হয়ে গেছে, কালারটাও ভালো এসেছে তাই না। এখনই ভাজা মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম। 3 পিস মাছ এটাতে ছিল, এটা তো 3 পিস দিয়ে দিলাম, আমরা যেহেতু 3জন আছি তো 3 পিস করে দিয়ে ফুটতে দিয়ে দিলাম। বেশি ঝোল করব না, একেবারে গাঢ় গাঢ় করব। আমি কিন্তু মাছের মাথা দিয়ে মসুর ডাল করেছি, তার জন্য বেশি ঝোল করলাম না। দেখো এরকম মাখা মাখা করলাম, দুর্দান্ত খেতে হয়েছিল সত্যি বন্ধুরা। অল্প মশলা হলো খেতে কিন্তু দারুণ। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও দেখে বিদায় নিলাম।